ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের রাজধানী ও বৃহত্তম শহর গ্যাংটক। মাত্র 30,000 বাসিন্দার এই শহরটি প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনন্য সুন্দর। হিমালয় পর্বতমালার সুউচ্চ শিখরগুলির মাঝখানে মনোরম ও আরামদায়ক পরিবেশে গ্যাংটকের অবস্থান। মেঘের বাড়ি সিকিম ঘোরার সব থেকে সহজ উপায় হলো গ্যাংটককে কেন্দ্র করে ঘোরা। গ্যাংটকে এসে কি কি ঘুরবেন, কি কি উল্লেখযোগ্য দেখার রয়েছে এখানে। গ্যাংটক এসে থাকবেনই বা কোথায়? যা হবে এমজি মার্গের একেবারে ওপরে। কি কি খাবেন, কতই বা খরচাপাতি, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের ঘুরে দেখাবে গ্যাংটক। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন দাঁড়িয়ে রয়েছি এমজি মার্গে, গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে। এমজি মার্গে কোথায় আছি জানেন? আছি হোটেল সুভেনিয়ার রেসিডেন্সিতে। একদম গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গ, আর এমজি মার্গের প্রাণকেন্দ্রে অবস্থিত সুভেনিয়ার রেসিডেন্সি। আমরা এখান থেকে ঘুরে নেব নাথুলা ছাঙ্গু, আবার আরেক দিন ঘুরে নেব গ্যাংটকের বিভিন্ন সাইট সিন। সেই আরেক দিন হচ্ছে আজকে। আজ আমরা যাব এই রেসিডেন্সি থেকে, মানে সুভেনিয়ার রেসিডেন্সি থেকে গ্যাংটকের বিভিন্ন সাইট সিন করতে। এখান থেকে ওনারাই গাড়ি বুক করে দিয়েছেন। খাওয়া দাওয়া অসাধারণ। লাঞ্চে কি খাবো এসে আপনাদের দেখাবো। আর এখন সকালবেলা আমরা কিন্তু গ্যাংটকে আছি 3 দিন। 3 দিনই আছি কিন্তু এই সুভেনিয়ার রেসিডেন্সিতে। গতকাল আমরা ঘুরতে গেছিলাম কোথায়? ইস্ট সিকিমের ছাঙ্গু বাবা মন্দির, নাথুলা পাস। আপনারা যারা সেই ব্লগ এখনও দেখেননি, নিচে ডেসক্রিপশন বক্সে অবভিয়াসলি ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন প্রকৃতি কত সুন্দর এবং এই হোটেলও কত ভালো। তাছাড়া এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে গ্যাংটকের সাইট সিন করতে। কি কি দেখবো যাবতীয় তথ্য যেতে যেতে। কোনো ট্যুর অপারেটর বা গুগল থেকে যদি সার্চ করেন আপনারা দেখতে পাবেন গ্যাংটক সাইট সিন 5 পয়েন্ট, 7 পয়েন্ট, 10 পয়েন্ট। আমরা সেই সব না করে নিজেদের মতো করে একটা কাস্টমাইজ প্ল্যান করে এখন এমজি মার্গ পেরিয়ে যাচ্ছি গ্যাংটকের অনন্য সুন্দর এক স্থান দেখতে, যা হোটেল থেকে মাত্র 5 মিনিট দূরে অবস্থিত। আমরা চড়ব গ্যাংটকের রোপওয়ে। আমাদের গাড়ি এসে থামলো রোপওয়ের সামনে। এসে প্রথমেই আমরা টিকিট কেটে নেব। গ্যাংটক রোপওয়ে প্রথম আমরা আজকে দেখব। গ্যাংটক সাইট সিনে যারা অ্যাডাল্ট বা 5 বছরের উপরে তাদের 146 পার হেড, তারপরেও 5% জিএসটি। তো আমরা যেহেতু 4 জন আছি, আমাদের 613 টাকা লেগেছে। টিকিট কাটা হয়ে গেছে। এক একটা রোপওয়ে এবার আসবে আর আমরা শুরু করব গ্যাংটকের রোপওয়ে জার্নি। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এই রোপওয়ে খোলা থাকে। আমরা টিকিট কেটে চলে এলাম সেকেন্ড ফ্লোরে। এক একটি রোপওয়েতে 24 জন দাঁড়াতে পারেন। আমরা এখন রোপওয়ে করে যাচ্ছি রোপওয়ের অন্য প্রান্তে। রোপওয়ে পাহাড়ের ওপর দিয়ে এগিয়ে চলেছে। দূরে দেখা যাচ্ছে বিভিন্ন পর্বতশ্রেণী, নিচে দেখা যাচ্ছে দেওরালি বাজার। আর আকাশ যদি আরও পরিষ্কার থাকতো আমরা দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘাও। এই দৃশ্য বড়ই মন্ত্রমুগ্ধকর। আমরা এখন যাব 1 কিলোমিটার, আবার রোপওয়ে ফিরে আসবে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই স্থান অবধি, মানে আবারও 1 কিলোমিটার। আসা যাওয়া মিলে 2 কিলোমিটার। গ্যাংটক সাইট সিনে অবশ্যই এই রোপওয়ে ভ্রমণ কিন্তু করবেন, কারণ সত্যি এই যাত্রা অনন্য সুন্দর। গ্যাংটক রোপওয়ের যাত্রা শেষ করে বেরিয়ে এলাম রোপওয়ে থেকে। তারপরে গাড়ি করে রোপওয়ে থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে আমরা এখন যাচ্ছি আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য এনচে মনাস্ট্রি ঘোরার জন্য। এনচে মনাস্ট্রি এক অনন্য সুন্দর এক নিদর্শন। এনচে মনাস্ট্রি প্রবেশ করার জন্য আপনাদের দিতে হবে 20 টাকা জনপ্রতি। আমরা 20 টাকার টিকিট কেটে এখন প্রবেশ করছি এনচে মনাস্ট্রিতে।
মোনাস্ট্রিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক অনন্য সুর কানে ভেসে আসলো। সেই সব দেখতে দেখতে চলে এলাম এখানকার এক অনন্য সুন্দর স্তূপার সামনে। সেই স্তূপা পার করে আরও সামনের দিকে বেশ কিছুটা আপনাদের এগিয়ে আসতে হবে, আর সেখানেই রয়েছে এনচে মনাস্ট্রি, যেই মনাস্ট্রি 1909 সালে তৈরি করা হয়েছিল। এখানে রয়েছে অনেক কিছু শেখানোর সেন্টারও। এই দেখুন স্থানীয় মহিলারা চাল ঝাড়ছেন কুলোয়। সেই সব দেখে চলে এলাম একেবারে মোনাস্ট্রির সামনে। মোনাস্ট্রির শিল্পকর্ম সত্যি নজর কাড়ার মতো। এখানে প্রচুর মানুষ আসেন তাদের মনস্কামনা পূরণ করার জন্য। আর মন্দিরের দেওয়ালে বৌদ্ধ ধর্মের বিভিন্ন দেবদেবীর নকশাও অলঙ্কৃত করা রয়েছে, আর ভেতরে রয়েছেন স্বয়ং গৌতম বুদ্ধ। তাছাড়াও এই মনাস্ট্রির মধ্যে রয়েছে আরও বেশ কয়েকটি মঠ, আর সেই সব মঠের দেওয়ালের গায়ে রয়েছে বৌদ্ধ ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তিও। এই সব কিছু দেখে অনেকক্ষণ সময় অতিবাহিত করে আমরা বেরিয়ে পড়লাম এনচে মনাস্ট্রি থেকে। এনচে মনাস্ট্রি দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। এখান থেকে 4.5 কিলোমিটার দূরে রয়েছে গ্যাংটকের আরেক অনন্য সুন্দর নিদর্শন হনুমান টক। এটি একটি হিন্দু মন্দির যা ভগবান হনুমানকে উৎসর্গীকৃত এবং ভারতীয় সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করে এই মন্দিরটি। 1952 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। আর স্থানীয় কিংবদন্তি অনুসারে ভগবান হনুমান যখন ভগবান রামের ভাই লক্ষ্মণকে বাঁচানোর জন্য জীবন রক্ষাকারী ভেষজ সঞ্জীবনী নিয়ে দুনাগিরি পর্বত নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন তিনি বেশ কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন। হনুমান টক থেকে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি 3.5 কিলোমিটার যাওয়ার পরে এসে থামল গণেশ টকের সামনে। ছোট্ট একটি পাহাড়ের ওপর তৈরি গণেশ টক, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের মন্দির। 1952-53 সালে এই মন্দির নির্মাণ করা হয়। মন্দিরের মধ্যে অবস্থান করছেন সিদ্ধিদাতা গণেশ, আর এই মন্দির থেকে দূরে পাখির চোখে দেখে নিতে পারবেন গ্যাংটক শহরকেও। আমরাও এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে নেমে আসলাম গণেশ টক থেকে। আর গণেশ টকের বিপরীতেই রয়েছে হিমালয়ান জুলজিক্যাল পার্ক, অর্থাৎ এখানকার চিড়িয়াখানা। 25 টাকা জনপ্রতি টিকিট কেটে আপনাদের প্রবেশ করতে হবে। এতক্ষণ ঘুরতে ঘুরতে পেয়ে গেল খিদে। খুব মিষ্টি আনারস, 50 টাকায় একটা গোটা আনারস কেটে দিল। স্কোয়াশ মোমো 1 প্লেট 10 পিস, মাত্র 50 টাকা। খেয়ে দেখবেন, খুব ভালো টেস্ট। ফুচকা, মোমো আর আনারস খেয়ে আবারও উঠে পড়লাম গাড়িতে। গাড়ি মাত্র 2.5 কিলোমিটার যাওয়ার পর এসে থামল প্ল্যান্ট কনজারভেটরি সামনে। এখানে রয়েছে অনেক ধরনের গাছ। প্রবেশ মূল্য 30 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম প্ল্যান্ট কনজারভেটরিতে। এখানে অর্কিড ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফুল। এই স্থানে আসলে আপনার মন পুলকিত হবেই, এ কথা আমি হলফ করে বলতে পারি। অর্কিড ছাড়াও এখানে রয়েছে রডোডেন্ড্রন, রয়েছে জানা অজানা বিভিন্ন ধরনের ফুল। আর এই সব দেখতে দেখতে কানে ভেসে আসছিল জলের শব্দ। কিছুটা এগিয়ে যেতেই দেখলাম অনন্য সুন্দর এক পাহাড়ি ঝর্ণা। সত্যি ভালো লাগলো এই ঝর্ণার উচ্ছলতা দেখতে। আমার মনও পুলকিত হয়ে উঠল ঝর্ণার জলের মতো। প্ল্যান্ট কনজারভেটরি দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমাদের গাড়ি মাত্র 2 কিলোমিটার যাওয়ার পরে এসে থামল গ্যাংটক শহরের অনন্য সুন্দর
এক নিদর্শন দেখতে। আর আমরা এখন চলে এসেছি তাশি ভিউ পয়েন্টে। তাশি ভিউ পয়েন্ট দেখার জন্য বেশ কয়েক ধাপ সিঁড়ি ভেঙে আপনাদের ওপরে উঠতে হবে। আর ওপরে আসলেই আপনারা দেখতে পাবেন পাহাড়ের প্যানোরামিক ভিউ। এখানকার দৃশ্য সত্যি মন্ত্রমুগ্ধকর। আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাও। তাশি ভিউ পয়েন্ট দেখে গাড়িতে উঠে আমরা চলে এলাম এখানকার আরেক মনাস্ট্রি দেখার জন্য। 10 টাকার টিকিট কেটে আমরা এখন প্রবেশ করছি গঞ্জাং মনাস্ট্রিতে। 6066 ফিট উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রি 1981 সালে তৈরি করা হয়েছিল। এই মনাস্ট্রির পরিবেশ সত্যিই সুন্দর। মনাস্ট্রির শৈল্পিক নিদর্শনও বেশ ভালো। মনাস্ট্রির ভেতরে রয়েছেন গৌতম বুদ্ধ, গুরু পদ্মসম্ভব এবং তৃতীয় বুদ্ধের মূর্তিও। গঞ্জাং মনাস্ট্রিতে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবারও উঠে পড়লাম গাড়িতে। গাড়ি মাত্র 2.5 কিলোমিটার যাওয়ার পরে আমরা গাড়ি থেকেই দেখে নিলাম এক অনন্য সুন্দর জলপ্রপাত, যেই জলপ্রপাতের নাম বাগথাং জলপ্রপাত। এই জলপ্রপাত সত্যি অনন্য সুন্দর। জলপ্রপাত দেখে আমাদের গাড়ি আরও এগিয়ে চলেছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখান থেকে 11 কিলোমিটার দূরে এখন যাচ্ছি গ্যাংটক শহরের সবথেকে সুন্দর প্রধান যে আকর্ষণ তা হচ্ছে বনঝাঁকরি ওয়াটারফলস এবং এনার্জি পার্ক। এখানে 100 টাকার প্রবেশ মূল্য টিকিট কেটে এবং গাড়ির জন্য 30 টাকার পার্কিংয়ে ফিস দিয়ে আমরা প্রবেশ করলাম এই পার্কে। এই পার্কে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাবেন অসংখ্য ফুলের সমাহার, রয়েছে বনঝাঁকরি জলপ্রপাত, আর তার সঙ্গে এখানকার পরিবেশ এক কথায় অনবদ্য। এই পার্কের মধ্যে রয়েছে উনাদের জাতিগত দেবতা বনঝাঁকরি ও লেমলেমির মূর্তি, অর্থাৎ জলপ্রপাতের নামটি ইনার নাম থেকেই এসেছে। বনঝাঁকরি তামাং জনগণের ঐতিহ্যবাহী দেবতা বলে মনে করা হয়। এই পার্কে আপনারা অনেক ধরনের অ্যাডভেঞ্চার রাইডস থেকে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের মজা নিতে পারবেন। আর এই পার্কের প্রধান আকর্ষণ বনঝাঁকরি জলপ্রপাত, যা 98 ফুট ওপর থেকে আছড়ে পড়ছে নিচে পাথরের গায়ে। এই স্থান বড়ই সুন্দর। বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারবেন এই স্থানে। আমরাও অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম বনঝাঁকরি জলপ্রপাতের সামনে। বনঝাঁকরি জলপ্রপাত দেখে আমাদের গাড়ি এখন ফিরে যাচ্ছে গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গের উদ্দেশ্যে। আমরাও চলে এলাম সুভেনিয়ার রেসিডেন্সিতে। গ্যাংটক লোকাল সাইট সিন করে আবার চলে আসলাম হোটেল সুভেনিয়ার রেসিডেন্সিতে। ঘড়িতে বাজে 4টে, পেয়ে গেছে ভীষণ খিদে। আর আজকে আমরা কি কি নিয়েছি, রয়েছে এখানে ভাত, এখানে রয়েছে লেবু লঙ্কা পেঁয়াজ, এখানে রয়েছে ডাল, রয়েছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে একটি তরকারি, রয়েছে ডিমের কারি, আর তাছাড়া পাঁপড় আর চাটনি তো রয়েছেই। খাওয়া শুরু করি, ভীষণ খিদে পেয়ে গেছে। একটুখানি ডাল নিচ্ছি, একটুখানি ডাল খেয়ে দেখা একদম প্রচণ্ড গরম, খুব ভালো খেতে ডাল। একটুখানি সবজি খেয়ে আপনাদের বলছি। খুব ভালো। একটা কথা বলে দিই আপনাদের, আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে বুক করেন, এই যে আজকে আমরা যে সাইট সিনগুলো করবো, তারা হয় বলবে আপনাদের 7 পয়েন্ট দেখাবে বা 10 পয়েন্ট দেখাবে, কিন্তু আমরা কিন্তু অলরেডি নিজেদের মতো করে একটা প্যাক করেছিলাম। তার কারণ কি? তার কারণ হচ্ছে বেস্ট স্পটগুলো দেখবো বলে, এবং সেইভাবেই দেখেছি। এবং যেহেতু আমরা এমজি মার্গের ওপরে আছি, এমজি মার্গও আপনাদের দেখাবো। এবং এখান থেকে পায়ে হেঁটে রয়েছে এক অনন্য সুন্দর মন্দির, দুর্গা মন্দির। তো বিকেলবেলা এখন লাঞ্চ করে আমরা বেরোবো পায়ে হেঁটে। প্রথমে দেখবো মন্দির, তারপরে দেখবো এমজি মার্গ রাতের বেলার, আর তারপর আপনাদের জানাবো এই হোটেল বুকিং কীভাবে করবেন আর খরচাপাতিও কী। আর আমি এখানে আরেকটুখানি আপনাদের দেখাই ডিমের কারি। এই হচ্ছে ডিমের কারি, খেতে কীরকম, খুব ভালো। আপাতত লাঞ্চ করে
কিছুক্ষণ বিশ্রাম। লাঞ্চ করে চলে এলাম আমাদের রুমে। হোটেল সুভেনিয়ার রেসিডেন্সির অধিকাংশ রুমই ভিউ রুম, যেখান থেকে আপনি দেখতে পাবেন এমজি মার্গের অপরূপ দৃশ্য। এই দেখুন, জানলা খুললেই হাতের নাগালে এমজি মার্গ, সদা চঞ্চল এমজি মার্গ। এখানে বসেই অনেকটা সময় কেটে যাবে। আর রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। এই সব দেখিয়ে এখন সময় হয়ে গেছে বিশ্রামের। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। আমিও হোটেল সুভেনিয়ার রেসিডেন্সি থেকে বেরিয়ে পায়ে পায়ে চলে এলাম আমাদের হোটেলের কাছেই দুর্গা মন্দির দেখতে। এই দুর্গা মন্দির নবনির্মিত, তবে মন্দিরের মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবী। তাছাড়া এখানে আপনারা সন্ধ্যা আরতিও দেখতে পারবেন। এই দেখে চলে এলাম এমজি মার্গে। রাতের এমজি মার্গ কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগাছালি ফুল দিয়ে ঘেরা এমজি মার্গ। এখানে সময় কাটাতে সত্যিই ভালো লাগে, সত্যিই ভালো লাগে নিজের প্রিয়জনের সাথে হাতে হাত রেখে এমজি মার্গে ঘুরে বেড়াতে। পুরো এমজি মার্গ ঘুরে আমি আবারও ফিরে এলাম আমার রাতের আস্তানা সুভেনিয়ার রেসিডেন্সিতে। সন্ধেবেলায় এমজি মার্গ ঘুরে আসলাম, অপূর্ব অভিজ্ঞতা। আর এখন এমজি মার্গে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট রয়েছে, সেই সব জায়গায় না খেয়ে আমরা যেহেতু রয়েছি হোটেল সুভেনিয়ার রেসিডেন্সিতে, সেখানে খাবো সন্ধেবেলা স্ন্যাক্স। আজকে স্ন্যাক্সে কি রয়েছে জানেন? স্ন্যাক্সে রয়েছে পনির পকোড়া। এই দেখুন পনির, আমি খেয়ে দেখাচ্ছি। পুরোটাই পনিরের ফিলিংস, পুরোটাই। এরপরে খাবো গরম গরম চা, আর তারপর আপনাদের জানাবো সুভেনিয়ার রেসিডেন্সি কীভাবে বুকিং করবেন, খরচাপাতি কত, আর আজকে গ্যাংটক সাইট সিনে কি কত পড়লো আমাদের গাড়ির খরচা। এখন আমি পেয়ে গেছি হোটেল সুভেনিয়ার রেসিডেন্সির খুব আপনজনকে। নমস্তে ভাইয়া। আমরা তো বিগত দুদিন ধরে আপনাদের হোটেলে আছি, তো আপনাদের হোটেলে কি কি ধরনের প্যাকেজ আছে যদি বলতেন। आपका सीजन में आपका 1500 रुपीज़ पर हेड इंक्लूडिंग फूड रहेगा, और ऑफ सीजन में आपका 1000 रुपीज़ पर हेड रहेगा इंक्लूडिंग फूड, वन नाइट का। और इसमें हम लोग का जैसे आप लोग जैसे छांगू लेक बाबा मंदिर नाथुला हो गया, नॉर्थ सिक्किम हो गया, गंगटोक का लोकल साइट सीन हो गया, वो भी आप लोग करना चाहता है तो वो भी हम प्रोवाइड करते हैं। খুব ভালো। আচ্ছা, আজ আমরা সারাদিন যে গ্যাংটকের লোকাল সাইট সিন করলাম তার এক্সপেন্সটা যদি বলেন দাদা। लोकल साइट सीन का आपका पूरा 10 पॉइंट है, जो आपका सेलेक्टेड जो पॉइंट है वो घूमेंगे तो आपका ऑफ सीजन में 2000, और सीजन में आपको वही 2800 तक 2800। আর হোটেল সুভেনিয়ার রেসিডেন্সি বুকিং কিভাবে করবেন দর্শকরা? बुकिंग के लिए तो आपका मतलब स्क्रीन में मेरा नंबर दिया हुआ है, उसमें आप लोग मुझे फ़ोन करके थोड़ा कंफर्मेशन एडवांस देके आप बुकिंग कर सकते हैं। থ্যাংক ইউ ভাইয়া, নমস্তে। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো এমজি মার্গে। আর রাত্রিবেলায় আপনারা বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন সুভেনিয়ার রেসিডেন্সিতে। যেমন পাবেন রুটি, পাবেন ভাত, পাবেন বিভিন্ন ধরনের চাইনিজ আইটেমও। আজ যেমন আমরা খাচ্ছি চিকেন মোমো, আর তার সঙ্গে চিকেন ক্লিয়ার স্যুপ। এই দেখুন আমার হাতে চিকেন মোমো রয়েছে, আর তার সঙ্গে রয়েছে চাটনি। কি সুন্দর চিকেন মোমো সাজিয়ে দিয়েছেন, আমি একটু খেয়ে দেখাই। আমি দেখুন ভেতরে চিকেনের একদম ফিলিংস ভর্তি। আর গ্যাংটকে এমজি মার্গে বসে এইসব জায়গার জিনিস খেতে হলে অবভিয়াসলি আসতে হবে আপনাদের সুভেনিয়ার রেসিডেন্সিতে। আর এর সাথে রয়েছে চিকেন ক্লিয়ার স্যুপ, দেখুন বড় বড় চিকেনের পিস, আর এই হচ্ছে স্যুপ। অপূর্ব। এরকম এক অনন্য সুন্দর ডিনার করে ঘুমিয়ে পড়ব এমজি মার্গে, অর্থাৎ সুভেনিয়ার রেসিডেন্সিতে।
সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা, সঙ্গে গরম গরম চা। দেখতে দেখতে কেটে গেল আরও একটা দিন গ্যাংটকের এমজি মার্গ হোটেল সুভেনিয়ার রেসিডেন্সিতে। এইবার আমাদের কলকাতা ফেরার পালা, তাই সকালবেলার ব্রেকফাস্টের সময় হয়ে গেছে এখন। ব্রেকফাস্টে দেখুন আমি দু ধরনের জিনিস আজকে অর্ডার করেছি। এক জায়গায় রয়েছে পুরি আর সবজি, আর আপনারা যদি ইচ্ছা করেন খেতে পারেন রুটি আর সবজি। তো এই সব খেয়ে আমরা এখন রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আপনারা গ্যাংটক থেকে ইচ্ছে করলে নর্থ সিকিমের বিভিন্ন জায়গা, ইস্ট সিকিমের বিভিন্ন জায়গা বা গ্যাংটক সাইট সিন করতেই আসতে পারেন। খরচা কীরকম, কীভাবে ঘুরবেন, ঘোরার খরচা কীরকম, কীভাবে আসবেন, বুকিং যাবতীয় তথ্য আমরা দিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। আর তাছাড়াও ইস্ট সিকিম কীভাবে ঘুরবেন গ্যাংটক থেকে তা নিয়েও একটি ভিডিও দিয়েছি, যার লিঙ্ক আমি দিয়ে দিলাম ডিসক্রিপশান বক্সে। তাহলে আর অপেক্ষা কিসের, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন গ্যাংটকের এমজি মার্গ থাকতে। মনে হবে যেন অন্য দেশে চলে এসেছি, মেঘের রাজ্য, আর তার সঙ্গে অনন্য সুন্দর সব সিকিমের নিদর্শন। আমরা রওনা হচ্ছি কলকাতা। দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য।